আজকে যারা এই বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবেন তাদের নামগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। সভানেত্রী চরণ প্রণাম, সকলকে জয় গুরু। আজকে আমাদের এই মধ্যমগ্রামে ঠাকুরের 135তম জন্মবার্ষিকী উদযাপন হচ্ছে। এতদিন আমাদের এখানে দমদম মন্দির কিন্তু এই আয়োজনটা করত। এবার আচার্যদেব স্বয়ং তার মুখ দিয়ে এই দিনটি ধার্য করেছে। তা দেখুন আমরা কত সৌভাগ্য যে এই প্রত্যেক বছর এই 25শে ডিসেম্বর আমাদের এই মধ্যমগ্রাম সৎসঙ্গ ভবনে এই ঠাকুরের উৎসব, জন্ম উৎসব হবে এবং পালন করবো আমরা সবাই। সম্মানীয় মায়েদের চরণে যথাযোগ্য স্থানে আমার জয়গুরু শ্রদ্ধা, বিনম্র ভক্তি, ভালোবাসা, প্রণাম জানিয়ে খুব স্বল্প পরিসরে আপনাদের কাছে আমি আমার সামান্য ঠাকুরের কথা দু একটা বলার চেষ্টা করছি জীবনের অভিজ্ঞতা থেকে। খুব সংক্ষিপ্ত সময় আমার, তো অনেক কিছু মনে আসে, অনেক কিছু জীবনের ঘটনা রয়েছে ঠাকুরের সঙ্গে। তো এই যে পৃথিবী, মহাবিশ্ব, মহাকাশ, এই মহাকাশে অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ, অর্ধেকটা আকাশ আমাদের আর অর্ধেকটা আকাশ আমাদের শ্রদ্ধেয় দাদাদের। তো অর্ধেক আকাশ রাখার দায়িত্ব আমাদের, কিন্তু কি করে সেই দায়িত্ব পালন করব আমরা? এই বিশ্ব সংসারে মা বলে আমরা স্বীকৃতি। এই যে মাটি, এই যে পৃথিবী, এই যে ধরা, এর মতো সহনশীলা আমরা, কিন্তু কি করে করব, কি করে সংসার করব, কি করে ছেলে মেয়ে মানুষ করব, কি করে সমাজের কাজ করব, কি করে সবার ভালো করব? যখন এরকম একটা হতাশা, এরকম একটা বড় প্রশ্ন আমাদের মনে জাগে, তখন মনে হয় ভয় কি আমাদের? আমাদের হাত ধরে অভয় পথে চলতে শিখিয়েছেন আমাদের বিশ্বপিতা। এই বিশ্বের অর্ধেক আকাশ আমার, আর এই বিশ্বের অর্ধেক আকাশ কেন, এই সম্পূর্ণ বিশ্বের যিনি পিতা, সেই পিতা তো আমাদের কাছে রয়েছেন। আজ তার 135তম জন্ম মহোৎসবে যাবি না, যাবি না, যাবি না, আজকে যাবি না, থেকে যা। আমার মেয়ে জামাইকে দেখে প্রার্থনায় বসে বলছে, এক তুমি শঙ্খ বাজাও তো। প্রার্থনায় শঙ্খ বাজাতে হয়, তুমি শঙ্খ বাজাও তো। যে বাড়িতে সকাল সন্ধ্যা প্রার্থনা না করে মা ঘেঁচড়ে টেনে অনেক করেছে, ওদের লেপ নিয়ে বসে প্রার্থনা করতে করতে শুয়ে পড়ছে মেয়ে, একটু জোর জবরদস্তি বোধহয় করেছে, যার জন্য ওদের চিন্তা
এসেছে যে একমেব অদ্বিতীয় মমা ঠাকুর। আমি যেখানে